নমস্কার, আরএম নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি রামপুরহাট কলেজে। আপনারা সকলেই জানেন যে বিগত ১ মাস আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে দেখিয়েছিলাম যে রামপুরহাট কলেজের উদ্যোগে স্পেশাল কোচিং এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সেই কোচিং এর আজ স্ক্রিনিং টেস্ট অনুষ্ঠিত হলো এবং সেই স্ক্রিনিং টেস্টে যারা পরীক্ষার্থী তাদের সংখ্যা প্রায় ৬০০-র উপরে এবং যেখানে সিট সংখ্যা রয়েছে ১০০ জনের। এবং এই যে উদ্যোগ, মহান উদ্যোগ, যেখানে প্রায় রাজ্য সরকারের বড় বড় অফিসার, অ্যাডিশনাল ডিএম, এসডিও, বিডিও এবং যারা প্রফেসর আমরা কলেজে তারা কিন্তু ক্লাস করাবেন, যারা বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে আপনার সিজিএল, এমটিএস এটসেট্রা পরীক্ষার জন্য কোচিং দেওয়া হবে এই রামপুরহাট কলেজের উদ্যোগে। এবং দর্শক, রামপুরহাট কলেজের উদ্যোগে আজকে একটি স্ক্রিনিং টেস্টের আয়োজন করা হলো এবং সেই স্ক্রিনিং টেস্টে প্রায় ৬০০-র ওপর পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তাদের সঙ্গে কথা বলবো। আজকে রামপুরহাট কলেজের উদ্যোগে যে স্ক্রিনিং টেস্ট কেমন লাগছে? খুব ভালো লাগছে। রামপুরহাট কলেজের উদ্যোগে এমন একটা পরীক্ষার আয়োজন এবং যেখানে ফ্রি অফ কস্টে তোমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে এখান থেকে, তো এই বিষয়ে কি বলবে? এই বিষয়ে বলবো এটা খুব ভালো উদ্যোগ। বিভিন্ন রকম যারা স্টুডেন্ট আছে তাদের এটাতে খুব হেল্পফুল হবে তারা। কত নম্বরের পরীক্ষা ছিল আজকে? 30 মার্কসের। কত সময় ছিল? আধ ঘন্টা। কোন কোন সাবজেক্টের পরীক্ষা নেওয়া হলো? জেনারেল নলেজ, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ। বিশেষত তুমি এই বিষয় সম্পর্কে কি জানো, যেখানে কি কোচিং দেওয়া হবে? এখানে কি কি কোচিং দেওয়া হবে, যেরকম ডাব্লিউবিসিএস, রেল, তারপর ব্যাংকিং, এই সমস্ত কোচিং গুলো দেওয়া হবে। তুমি কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? আমার ইচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য, তো আমি ওটাতেই দেখতে চাইছি। কি নাম তোমার? আমার নাম সুপ্রীতি মণ্ডল। এখন কি করছো বর্তমানে? আমি এখন মাস্টার্স করছি, কোন সাবজেক্ট? জিওগ্রাফি। দর্শক, আপনারা শুনলেন যে রামপুরহাট যে কলেজ, সেই কলেজে একজন পরীক্ষার্থী, একজন নয় প্রায় ৬০০-র উপর পরীক্ষার্থী তারা কিন্তু স্ক্রিনিং টেস্টে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১০০ জন পরীক্ষার্থীকে চুজ করা হবে এবং ৩০ মার্কের পরীক্ষা এবং যে পরীক্ষার সময়সীমা মাত্র 30 মিনিটস এবং তাতেই কিন্তু মানে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই যে স্ক্রিনিং টেস্ট উদযাপিত হলো রামপুরহাট কলেজে এবং সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছেন একজন স্পেশাল ক্যান্ডিডেট এবং সত্যি তাই পড়াশোনার প্রতি তার যে ঝোঁক, এই ঝোঁক আমাদেরকে সত্যি খুবই আপ্লুত করছে এবং আমরা তার সঙ্গে কথা বলবো। আজকে রামপুরহাট কলেজে কেন এসছো? যে স্যারের একটা উদ্যোগ নিয়েছে, কোচিং সেন্টারের উদ্যোগ, সেই জন্য পড়াশোনা করার জন্য এসেছি এবং সেখান থেকে পড়ে আমি যে কোনো একটা চাকরি পেতে চাই। তো আজকে যে পরীক্ষা হলো, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। কত নম্বর পরীক্ষা ছিল আজকে? আজকে 30 নম্বরের পরীক্ষা ছিল, 30টি কোশ্চেন ছিল, 30 নম্বরের পরীক্ষা। তুমি কি জানো এখানে কি কারা পড়াবেন, এটা কি জানা আছে? হ্যাঁ, এখানে কলেজের স্যারেরা, আমি শুনেছি ওয়েবসাইট থেকে দেখেছি ভিডিও, এসডি ওরা এসে ক্লাস নেবে। হ্যাঁ। কি নাম তোমার? রবিউল শেখ। বাড়ি কোথায়? বাড়ি পাঁচগেছিয়া, মোরারই থানা। কিভাবে ওখান থেকে এলে? বাসলে থেকে ট্রেনে করে এসছি। তোমার সঙ্গে তুমি একা এসছো? হ্যাঁ, একা একা। এখন কি করছো বর্তমানে? এখন আমি পড়াশোনা করছি। কোন? বিএ 3rd সেমিস্টার। কোন সাবজেক্ট? মেজর বাংলা আছে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে শিক্ষার যে টান এবং যে স্টুডেন্ট স্পেশাল ক্যান্ডিডেট যিনি বাঁশলই থেকে ট্রেনে করে এখানে এসেছেন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, যাতে করে তার যে লক্ষ্য অর্থাৎ গভর্নমেন্ট জব, এমন একটা ক্যান্ডিডেট আপনাদের সামনে তুলে ধরলাম আরএম নিউজ 24 এর পর্দায়। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রামপুরহাট কলেজের উদ্যোগে যে কোচিং এবং কাউন্সিলিং সেন্টার খোলা হয়েছিল তাদের যারা উদ্যোক্তা, তাদের সঙ্গে কথা বলবো। আজকে যে স্ক্রিনিং টেস্ট উদযাপিত হলো, কেমন লাগছে আজকে দিনটা? আমরা তো খুবই আনন্দিত, কেননা এত সুন্দর সাড়া পেয়েছি। অন্তত স্বল্প সময়ে অ্যানাউন্স করার পর প্রায় 600 ক্যান্ডিডেট আজকে এক্সাম দিল। আপনারা দেখতে পেলেন যে বিভিন্ন প্রান্ত থেকে, এবং মেয়েদের সংখ্যা প্রচুর ছিল এবং স্পেশাল ক্যান্ডিডেট তাদের সংখ্যা প্রচুর ছিল। তো আমরা ভীষণভাবে আনন্দিত, উচ্ছ্বসিত, এবং আমরা আশা করছি যে আগামী 19 তারিখে উদ্বোধন হবে এবং আগামীকালই আমরা রেজাল্ট প্রকাশ করব। স্ক্রিনিং টেস্টে কত মার্ক ঢুকেছে? 30 মার্কসে এক্সাম হয়েছে। কোন কোন সাবজেক্ট? সাবজেক্ট কম্পিটিটিভ এক্সামে যেরকম সিলেবাস থাকে, জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, জিআই, জেনারেল সায়েন্স,
আর্টসের সাবজেক্ট সমস্ত কিছু মিক্স করে 30 মার্কসের এক্সাম হয়েছে। নেগেটিভ মার্কিং থাকবে এবং আমরা চেষ্টা করছি আগামী কালকে 5টার মধ্যে রেজাল্ট পাবলিশ করা এবং সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে থাকবে। কতজন ক্যান্ডিডেট ডাক পাবে? আমরা 100 জনকে টোটাল অ্যাডমিশন নেব। তার মধ্যে আমরা সবাই ঠিক করেছি, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা আছে আমাদের রামপুরহাট কলেজের অধ্যাপক অধ্যাপকগণ, তার পাশে বাইরের থেকেও আছেন। তো আমরা ঠিক করেছি যে আমরা টোটাল সিট সংখ্যা 100, তার মধ্যে 95টা আমরা নেব মেরিট বেস, 5টা সিট আমরা রিজার্ভ রাখছি, কেননা কিছু স্পেশাল ক্যান্ডিডেট আছে যাদের জন্য একটু স্পেশাল কেয়ার দরকার, তার জন্য আমরা 5টা সিট রিজার্ভ রাখছি। এই স্পেশাল ক্লাস কবে থেকে করানো শুরু হবে? আগামী 19 তারিখ থেকে, এই পরের সপ্তাহে শনিবার থেকে শুরু হচ্ছে, 19 তারিখ থেকে। টাইমিং? টাইমিং আমরা সমস্ত কিছুই ওয়েবসাইটে প্রকাশ করব। আমাদের শনিবার এবং রবিবার এই দুদিন ক্লাস হবে। পর থেকে আমাদের হ্যাঁ, হবে। হুম। হ্যাঁ, এবং রবিবার দিন শিডিউল আছে, আমাদের শিডিউল আছে, যেটা আমাদের রামপুরহাট কলেজ ওয়েবসাইটে মার্কস, ক্লাস শিডিউল, এভরিথিং সবকিছু পরিষ্কারভাবে, যেন কোনো স্টুডেন্ট বা কোনো ক্যান্ডিডেটের কোনো কনফিউশন না থাকে, আমরা পাবলিশ করব প্রত্যেকটা জিনিস, যাতে করে কোনো রকম কোনো কনফিউশন ওদের না থাকে। এবং তাতে আমাদেরকে প্রশাসন এবং কলেজের কর্তৃপক্ষ সবাই খুব সুন্দরভাবে সাহায্য করছে, এবং আমরা চেষ্টা করবো অদূর ভবিষ্যতে আরো যেন ভালোভাবে যেন আমরা আরো বেশি সংখ্যক স্টুডেন্টদেরকে যেন আমরা এনগেজ করতে পারি। যারা ফ্যাকাল্টি আছেন, আপনি বলছিলেন যারা লোকাল যারা ফ্যাকাল্টি আসবেন তাদের জন্য কি করণীয় আছে, কি করবে তোমরা? মানে আমরা এটা আবেদন জানাচ্ছি, বিশেষত আমাদের অধ্যক্ষ মহাশয় যিনি আছেন ডক্টর প্রবল কুমার সিনহা, আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন, সকলের পরামর্শ নিয়ে আমরা যেটা আবেদন জানাচ্ছি যে আমাদের লোকাল যারা আছেন, আমাদের টিচার দরকার। তো সেই টিচারদের আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে যাতে তারা রিসেন্টলি যদি কোনো পরীক্ষায় পাশ করে কোনো চাকরিতে জয়েন করে থাকেন, তো তাদের কাছে স্টাডি মেটেরিয়াল রয়েছে, সুতরাং তাদের গাইডেন্সটা পেলে এদের খুব হেল্প হবে। তো আমরা অনেকজনের সাথে আলোচনা করছি এবং আমরা এই আপনার ভিডিওর মাধ্যমে আবেদন জানাচ্ছি, যদি কেউ উৎসাহী থাকেন ভলান্টারি সার্ভিস দিতে চান, তাদেরকে আমরা আবেদন জানাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই মোতাবেক রুটিন করে, যেরকম স্যার অমরেশ স্যার বললেন যে শনিবার রোববার ক্লাস হবে, রুটিন করে, এবং আমরা একটা টিচারদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, তাদের সাথে আমরা কমিউনিকেট করে নেব। এসডিও, বিডিও, ডিএম এদের কেমন সাড়া পেয়েছেন? ওনাদের তো সহযোগিতা সবসময় পেয়েছি, আমি গত রাতেও আমি তাদের সাথে কথা হয়েছে, তো ওনারা বলেছেন খুব ভালো চলছে, এবং ওনারা নিজেরাও ক্লাস নেবেন, বিশেষত এসডিও সাহেব, এসডিপিও সাহেব, ওনারা নিজেরা ক্লাস নেবেন, এবং আমরা আদার্স যে আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এবং 19 তারিখ যে উদ্বোধন আছে সেখানে আমরা চেষ্টা করছি যে সকলকে মিলিতভাবে একসাথে এটা শুরু করা। তারপর আমরা যেটা এর আগে আপনাকে বলেছিলাম, যেটা আমাদের বিশেষ প্রয়োজন, যে কম্পিটিটিভ এক্সামের জন্য একটা লাইব্রেরি দরকার, আমাদের জেনারেল ডিগ্রি কলেজে সেই লাইব্রেরিটা থাকে না। তাই সেটা আমাদের কাছে একটা আবেদন সকলের কাছে, যারা আপনারা চাইছেন কিছু কম্পিটিটিভ এক্সামের বুক যদি কেউ ডোনেট করতে চান এই ছাত্রছাত্রীদের জন্য, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্পেসিফিক ভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য একটা লাইব্রেরি তৈরি করব। স্যারের নাম? আমার নাম জয়ন্ত দাস। কোন দায়িত্বে আছেন? আমরা সকলে, আমাদের যাদের দেখছেন সকলেই একই ব্যবস্থাপনায় আছি। আমি রামপুরহাট কলেজের অধ্যাপক, আমরা একই ব্যবস্থাপনায় আছি, আমাদের নিজস্ব কোনো ডেজিগনেশন নেই, আমরা অধ্যাপক, এবং আমাদের সকলে মিলে একসাথে আমরা এটাকে চালাচ্ছি। এবং আপনারা যারা আরো উৎসাহী আছেন আসুন, রামপুরহাট কলেজে অধ্যাপক হতে হবে তার মানে নেই, এখানকার স্কুল শিক্ষক, এখানে কোথাও অফিসিয়াল আছেন, ব্যাংকিং স্টাফ আছেন, যদি আপনারা করতে চান আসুন, আমরা সকলে মিলে রামপুরহাটের জন্য, বীরভূমের জন্য যদি কিছু করতে পারি তাহলে খুবই আনন্দিত হব। শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের কলেজের, এবং যারা এক্স স্টুডেন্ট আছেন, এখান থেকে পড়ে গিয়ে অনেক ভালো ভালো জায়গায় আছেন, যারা স্কুল শিক্ষক আছেন এবং যারা কাছাকাছি ব্যাংকে চাকরি করেন, সবাইকে বলবো আমাদের এই কাজে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, এবং এগিয়ে আসে আপনারা, আর আপনাদের এগিয়ে এলে আমরা আরো সাড়া পাবো। এবং স্যাররা যেমন বলেছেন যে এখানে আমাদের বইয়ের দরকার, আমরা প্রথাগত শিক্ষার বাইরে যদি আপনারা কোনো বই ডোনেট করতে চান, আমাদের কলেজের অফিসে, আমাদের কোর কমিটিতে আসুন, আমরা সেই বই আমরা আপনাদের নির্দ্বিধায় আপনারা বই দান করুন, তাতে আমরা লাইব্রেরিটিকে যেন আরো উজ্জ্বল করতে পারি। এবং শনিবার রোববার ছাড়াও যে কোনো দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নাম্বার দেওয়া আছে আমাদের, যেটা ফ্লায়ার আছে, সেখানে যে কোনো দরকারে কোচিং এর ব্যাপারে আমাদের ফোন করুন, আমরা সবসময় এগিয়ে থাকবো। আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে এর থেকে আরো বেশি, অনেক ছাত্রছাত্রী ফোন করছেন যে স্যার আপনাদের একটা উইং যদি অনলাইন করা হয় খুব ভালো হয়, তা আমরা বলেছি আমরা শুরু করি অফলাইন দিয়ে, পরে হয়তো সেরকম আমরা কোনো ইউটিউব একটা প্ল্যাটফর্ম করলাম, নতুন কিছু করলাম, কিংবা আপনাদের মাধ্যমেই মেটেরিয়ালসগুলো, যেমন গুগল ক্লাসরুম থেকে আরম্ভ করে অন্য কিছু করেও আমরা মেটেরিয়ালসগুলো পরবর্তীকালে দেবো।